সমাপ্ত করে দাও হারাম রিলেশনশিপ নামে এই অশ্লীলতা। তুমি হারাম রিলেশনশিপ করছো, আবার স্ট্যাটাস দিচ্ছ ইন অ্যান ওপেন রিলেশনশিপ। এটা শো অফ করে সোশ্যাল মিডিয়ায় দেখানোর কিছু নেই, বরং তোমার লজ্জা হওয়া উচিত। কারণ মুসলিম হয়ে তুমি দিনের পর দিন একটি হারাম কাজ কন্টিনিউ করে যাচ্ছ। চোখ, কান, মুখ ও অন্তরে জিনা করে যাচ্ছ। আমি যদি তোমাকে একটি প্রশ্ন করি, তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড কি আল্লাহর থেকেও বেশি প্রিয় তোমার কাছে? আমি জানি উত্তরটা হবে না। অবশ্যই আমি আল্লাহকে বেশি ভালোবাসি। তাহলে প্রমাণ কোথায়? তুমি তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে ভালোবাসো, সেটার প্রমাণ তো তুমি প্রতিনিয়তই দিয়ে দিচ্ছ। একটু পরপর খোঁজ নিচ্ছ, কেমন আছো, কি খেয়েছো, তাকে মেনশন করে রোমান্টিক পোস্ট দিচ্ছ, তাকে কেয়ার করছো। তার সাথে কথা না বললে, তাকে না দেখলে তোমার খুব খারাপ লাগে। কিন্তু দেখো, আল্লাহ তোমাকে প্রতিদিন 5 বার তার দিকে ডাকে, কিন্তু তুমি সাড়া দাও না। তারপরেও তিনি রেগে যান না, বরং প্রতিনিয়তই তোমাকে ডাকছেন তার দিকে ফিরে আসার জন্য। অন্যদিকে তুমি তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের মেসেজ কখনোই ইগনোর করো না। কখনো যদি তুমি দেরি করে রিপ্লাই দাও, সে রেগে যায়। আবার তোমাকে যদি সে ইগনোর করে, দিন শেষে তার পেছনেই তুমি ছুটে চলো। তোমার কোনো ভুল হলে সাথে সাথে সরি বলতে বলতে বন্যায় তার গা ভাসিয়ে দাও। অথচ তুমি যখন গুনাহ করো, হারাম কাজ করো, তারপরেও আল্লাহর কাছে অনুতপ্ত হও না, তার দিকে ফিরে আসো না, তাকে একবার সরি বলো না, তার কাছে তওবা করো না। তাহলে কিভাবে তুমি আল্লাহকে ভালোবাসো? আচ্ছা, তুমি তো তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে খুব ভালোবাসো, তাই না? তাহলে দিনের পর দিন তাকে দিয়ে কেন গুনাহ করাচ্ছ? কেন তাকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছ? কেননা ওর পাপের জন্য তুমি দায়ী। তুমি তো তাকে জাহান্নামে যাওয়ার রাস্তা তৈরি করে দিচ্ছ। আবার দিন শেষে তুমি ফেসবুকে এসে পোস্ট দাও, তোমায় নিয়ে পার্কে নয়, জান্নাতে যেতে চাই। প্রিয় ভাই ও বোন, ফিরে এসো, ফিরে এসো তোমার রবের কাছে। এখনো সময় আছে, ফিরে এসো।